সাঁকরাইলে আলে সুন্নাতুল জামাতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উপকৃত প্রায় 200 জন। মানব সেবাই পরম ধর্ম এই বার্তাকে সামনে রেখে হাওড়ার সাঁকরাইলে আয়োজন করা হলো এক মহতী শিবিরের। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর অনুপ্রেরণায় এবং তার স্বপ্নের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আহলে সুন্নাতুল জামাতের সাঁকরাইল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শুধু তাই নয়, শিবিরে আগত দুস্থ মানুষদের জন্য স্বল্প মূল্যে ছানি অপারেশন ও চশমা প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এদিন সকাল থেকেই শিবিরের সামনে ভিড় জমান এলাকার বহু দুস্থ ও প্রবীণ মানুষ। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও আর্থিক অনটনের কারণে যারা চিকিৎসা করাতে পারছিলেন না, আজ তারা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পান। সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রায় 200 জন মানুষ এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছেন। যাদের চোখে ছানি ধরা পড়েছে তাদের অত্যন্ত স্বল্প ব্যয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনীয় ব্যক্তিদের নামমাত্র মূল্যে চশমাও তুলে দেওয়া হবে। সংগঠনের এক কর্মকর্তা জানান, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকীর স্বপ্ন হল মানুষের পাশে দাঁড়ানো, আর্তের সেবা করা। তার দেখানো পথেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা দেখেছি বহু মানুষ টাকার অভাবে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসা করাতে পারেন না। তাদের কাছে পরিষেবা পৌঁছে দিতে আমরা আনন্দিত। আগামী দিনেও এই ধরনের সামাজিক কাজ আমরা চালিয়ে যাব। শিবিরে আসা এক প্রবীণ সুবিধাভোগী রহিমা বিবি বলেন, অনেকদিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম, ডাক্তার দেখানোর মতো পয়সা ছিল না। এখানে এসে বিনামূল্যে চোখ দেখাতে পারলাম। ওনারা বলেছেন কম খরচে ছানির অপারেশনও করে দেবেন। ওদের জন্য অনেক দোয়া করি। আলে সুন্নাতুল জামাতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ধর্মীয় পরিচয়ে ঊর্ধ্বে উঠে আর্তের সেবাই যে সংগঠনের মূল লক্ষ্য, তাই শিবিরের মাধ্যমে আরও একবার প্রমাণিত হল বলে মনে করছেন এলাকাবাসী। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, সাঁকরাইল। আজকে প্রোগ্রাম রেখেছিলাম যে চক্ষু শিবিরের আয়োজন। তো এই চক্ষু শিবিরে কতজন মানুষ এসেছিলেন চক্ষু পরীক্ষার জন্য? হ্যাঁ, আমাদের নাম নথিভুক্ত হয়েছেন কম বেশি 225 জনের মতো। আমরা সংখ্যায় পেয়েছি 180 জন। আচ্ছা, এখানে কি শুধু চক্ষু পরীক্ষা হলো না অন্য কিছু ব্যবস্থা ছিল? হ্যাঁ, আমরা অপারেশনের ব্যবস্থা করেছি এবং ছানি কাটানোর ব্যবস্থাও করেছি এবং চশমা সহ। আচ্ছা, এই যে আপনারা এই প্রোগ্রামটা, মানব সেবা প্রোগ্রামটা রাখলেন, এটা কি আপনারা নিজেরা করছেন না কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন? আমরা সংস্থার সঙ্গে যুক্ত, কিন্তু আমরা নিজেরা সংগঠিতভাবে নিজের পকেট থেকে খরচ করে আমরা এই কাজটা করছি। কোন সংস্থার সাথে যুক্ত আছেন? ফুরফুরা সিলসিলার আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে আহলে সুন্নাত। এই যে সংস্থা বা সংগঠন, এদের সাথে আপনারা কত বছর ধরে যুক্ত রয়েছেন? আমরা যুক্ত রয়েছি কম বেশি প্রায় 15 বছর। আচ্ছা, আমরা তো দেখি বিভিন্ন জায়গায় এই যে আপনাদের সংগঠন রয়েছে, যেমন উনসানি রয়েছে, সাঁকরাইলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় রয়েছে। তো এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে গেলে কত রয়েছে? এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে হলে ভাইজানের কিছু নির্দেশিকা আছে। সেই নির্দেশিকার মধ্য দিয়ে আমরা চলি, আর ভাইজানের নীতির উপরেই আমরা রাখার চেষ্টা করি। না, কোনো ধর্মীয় সংগঠন নয়, মানব জাতির জন্য। মানব জাতির জন্য। এর মধ্যে কোনো রাজনৈতিক দল রয়েছে? না। এরপর আপনাদের আগামী প্রকল্প কি রয়েছে বা কি সেবা করতে চলেছেন মানুষের জন্য? আগামী প্রকল্প আমরা রেখেছি রক্তদানের শিবির একটা চিন্তা ভাবনা করছি এবং স্বাস্থ্য সেবার জন্য এবং স্বাস্থ্য পরীক্ষার চিন্তা ভাবনা মাথায় রেখেছি। তারপরে আরও অন্যান্য কাজ আমাদের সামনে আছে। নিঃসন্দেহে ভালো আশ্বাস দেব যে হ্যাঁ, ঠিক করছে, আমরাও সহযোগিতা করব তাদের পাশে। বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কতজন রয়েছে? বর্তমানে আমাদের সদস্য সংখ্যা 85 আছে। 85 জন? হ্যাঁ, 85। কোন আই কেয়ার তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা হলো আজকের? মেডিকেলের তথ্য থেকে ওনারা বলেছিলেন যে মেডিকেলের তথ্য থেকে আমরা আসছি, আর ওনাদের পুরো নথিপত্র আমাদের কাছে ওনারা জমা দিয়েছে এবং জানিয়েছে। চশমার জন্য টাকা পয়সাও দিতে হচ্ছে বলতে ওনারা একটা সীমিত ধার্যের ওপরে, যেটা বাজারে যদি 500 টাকা হয়, আমাদের কাছ থেকে ওটা কনসেশন করে মানে 300 টাকার মধ্যে একটা কথা রেখেছে। তার মধ্যে যদি আমরা চেষ্টা করব সকল মিলে যাতে আরও কম করা যায়, সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি। এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কেমন লাগছে? নিঃসন্দেহে ভালো। মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করবো, এইটাই আমাদের কমিটির
সুষ্ঠু চিন্তা ভাবনা এবং ভালো চিন্তা ভাবনা আমরা সকলে রেখেছি, আর সেই আশা নিয়ে আগিয়ে যাচ্ছি। আমরা আশা করব আগিয়ে যেতে পারবো। আর যেহেতু ভাইজানের নির্দেশ রয়েছে আমাদের প্রতি এবং ভাইজানের ভালোবাসা রয়েছে সকলের প্রতি, নিঃসন্দেহে মানব জাতির উপরে। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল রশিদ মল্লিক।